সেজ চাচা মরে যাওয়ার 1 মাস 10 দিনের মাথায় আমাদের পরিবারে আরও একটা সদস্যকে আমরা হারিয়ে ফেলেছি। তাকে শেষবার দেখার জন্য আমি আমার হাজব্যান্ড খুলনা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আম্মু আর ছেলেকে নিতে পারেনি। আমার ছেলে অনেক অসুস্থ, তার প্রচুর জ্বর, আর সাথে আমার আম্মু ওইভাবে জার্নি করতে পারবে দুজনকে রেখে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম। দিনের দিন আবার ফিরে আসবো। কি একটা অবাক কাণ্ড! এই তো সেদিন একজনকে মাটি দিয়ে ধুয়ে আসলাম, আবার পরিবারে আরেকজনকে মাটি দিতে যাওয়ার জন্য চলে যাচ্ছি। আল্লাহ এই পৃথিবীতে সবাইকে ক্ষণস্থায়ীভাবে এনেছে, কেউ চিরস্থায়ী না। কে আগে যাবে আর কে পরে যাবে কেউ কিন্তু জানে না। এই তো সেদিন আমার ফুপু আসলো, এসে সবার সাথে কথাবার্তা, দেখা সাক্ষাৎ। আজ তার সাথে দেখা করার জন্য চলে যাচ্ছি এক পলক। আমি খুব ছোট থাকতে এই মানুষগুলোকে দেখেছি যারা নাই, আর এখন বড় হয়ে গেছি, তারা আস্তে আস্তে আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে। যশোর অলরেডি পৌঁছে গিয়েছি, কারণ আমি দিনের দিন আবার ফিরে আসব। তার মাটি ছিল আসরবাদ, তো আমাকে আবার খুলনাতে সন্ধ্যার মধ্যে ব্যাক করতে হবে। আমি এখন চলে যাচ্ছি প্রথমে আমার বাসায়, আমার বাসা থেকে তারপরে আমি আমার ফুপুর বাসায় আবার যাব। প্রথমে বাবার বাসায় যাচ্ছি। রাস্তাঘাট ফাঁকা ছিল। এখানে হচ্ছে জোহরের জানাজার পরে এখান থেকে ফুপাকে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। লাশবাহী গাড়িতে লাশ গেছে, আর বাসে হচ্ছে আত্মীয় স্বজন যারা যাবে সবাই চলে যাচ্ছে। কি একটা ব্যাপার! 4তলা বাড়ির মালিক রাস্তার ধারে লাশবাহী গাড়িতে ছিল, তাকে এখন মাটিতে তার গ্রামের বাড়িতে বাগানে থো আসবে। এটাই হচ্ছে নিয়ম। জানি না আল্লাহ আবার কখন কোন ওসিলায় কীভাবে আবার যশোরে আমাকে আনবে, আল্লাহ ভালো জানে।